হ্যালো স্টুডেন্টস, দেখো আমি আগেও জানিয়েছি তোমাদের যে আমি এসএসসি ডব্লিউবিসি এসএসসি যে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা হচ্ছে, এসএলএসটির যে ব্যাচ 9, 10, 11, 12 সেই ব্যাচ আমি স্টার্ট করেছি, তোমাদের জানিয়েছি আগেও। এবং পরীক্ষা তো হচ্ছেই, যেটা আমরা দেখতেই পাচ্ছি, পরীক্ষা ডেট জানা যায়নি, আজকালের মধ্যে হয়তো নোটিফিকেশনে বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এই যে ব্যাচ আমার চলছে, এই ব্যাচ আমি নতুন করে স্টার্ট করেছি। এখানে একটা জিনিস অনেকেরই প্রশ্ন, হ্যাঁ সবার প্রশ্ন, স্যার ফিজটা আপনি কী করছেন, ফিজের ব্যাপারটা সবাই জানতে চাইছে। তো ফিজের ব্যাপারটা সবাই যেহেতু জানতে চাইছে, আমি ওপেন সবাইকে বিষয়টা বলে দিই, বিষয়টা ভালো করে বুঝতে হবে। আমি আগে এসএসসির ব্যাচ পড়িয়েছি এবং তখন যখন আমি ব্যাচ পড়াতাম তখন 1 বছরের কোর্স ছিল, পার মান্থ ফিস ছিল 800 রুপিস এবং ফুল প্যাকেজ ছিল 10,000 টাকা। এইটা ছিল ফিস, 10,000 রুপিস ছিল ফিস, পুরো প্যাকেজ 10,000 রুপিস। আর আমার মনে হয় না ম্যাথামেটিক্স অনার্সের ফুল কোর্স এসএসসির এর থেকে কমে কোথাও পাবে তোমরা। ঠিক আছে, আমার জানা নেই, হয়তো পেতেও পারো, কিন্তু মনে হয় না পাবে। ঠিক আছে, তার উপরে বিষয় হচ্ছে কোয়ালিটি এবং কন্টেন্ট। এটুকু আমি বলতে পারি, কোয়ালিটি এবং কন্টেন্ট তোমরা যা পাবে, হ্যাঁ এ নিয়ে কোনো রকম কোনো প্রশ্নচিহ্ন থাকবে না। ঠিক আছে, এবার তোমাদের যদি মনে হয় যে কোন কোয়ালিটির লেকচার বা কি আমরা পাবো, আমার প্রচুর ইউটিউবে এসএলএসটির উপরে ভিডিও আছে। রিসেন্ট আমি যে ব্যাচ শুরু করেছি তার 4খানা ক্লাসের লাইভ ক্লাস আমি আপলোড করেছি ইউটিউবে, আমি লাইভ নিয়েছি সেই ক্লাসগুলো। তোমরা আমার চ্যানেলে গিয়ে আমার লাইভ অপশানে যাও, দেখবে 4খানা ক্লাস তোমরা দেখতে পাবে। সেই 4খানা ক্লাস করো, বুঝে যাবে। ক্লাসগুলো ধৈর্য ধরে করতে হবে। অনেক হয়তো 2 ঘন্টার একটা ক্লাস আছে, দেখলে দেখে ওরে বাবারে এতক্ষণ কে করবে। একবার ধৈর্য ধরে গোটা ক্লাসটা তোমাকে করতে হবে, তবেই তুমি বুঝতে পারবে যে ক্লাসের মধ্যে কি করানো হচ্ছে, কি শেখানো হচ্ছে, তোমাদেরকে কিভাবে তৈরি করা হচ্ছে পরীক্ষার জন্য। ঠিক আছে, এইটা তোমরা ক্লাস না করলে বুঝতে পারবে না, কখনো ক্লাস না করলে বুঝতে পারবে না। তার জন্য আগে ক্লাস করো, তবেই বুঝতে পারবে যে ক্লাসের মধ্যে কি আছে এবং আমরা কি পাবো ক্লাস করলে। ঠিক আছে, এইটা হচ্ছে বিষয়। এইবার দেখো, সময় আমাদের হাতে কম আছে, নোটিফিকেশান হয়তো আজকালের মধ্যে বেরিয়ে যাবে। এই যে কোর্স, তখন 1 বছর সময় লাগতো সিলেবাস শেষ করতে, তখন আমি উইকে 2টো ক্লাস নিতাম, কোনো উইকে সময় পেলে 3টে ক্লাস নিয়েছি, এইভাবেই চলতো এবং মক টেস্ট থাকতো। ঠিক আছে, এইবার ক্লাস সময় যেহেতু আমাদের হাতে কম, তাহলে আমাদেরকে এই 1 বছর ধরে সিলেবাস কিন্তু আমরা টানতে পারবো না, 1 বছর ধরে আমাদের পক্ষে সম্ভব নয় পড়া। তাহলে 1 বছর ধরে যদি পড়া সম্ভব না হয়, তাহলে সিলেবাস তাড়াতাড়ি কভার করতে হবে। তো সিলেবাস তাড়াতাড়ি কভার করার জন্য আমি যেটা চেষ্টা করেছি, যেহেতু পড়াবো আমি জানি ছেলে মেয়েদের পড়াতে কতগুলো ক্লাস লাগবে, শেষ করতে কতগুলো ক্লাস লাগতে পারে, তাই তাড়াতাড়ি সিলেবাসটাকে কভার করার জন্য আমি 6টা ক্লাস রেখেছি পার উইক। এই যে 6টা ক্লাস, প্রত্যেক উইকে আমরা 6টা করে ক্লাস নেব, মানে 6টা করে ক্লাস করবো, আমি 6টা ক্লাস নেব, তোমরা 6টা ক্লাস পাবে প্রত্যেক উইকে। ঠিক আছে, তার সঙ্গে থাকবে মক টেস্ট, যে টপিকটা পড়ানো হলো সেই টপিকের ওপর একটা টেস্ট নেওয়া হবে। সেই টেস্টে তোমরা নিজেরাই জানতে পারবে, পরীক্ষা দেবে কত রেজাল্ট হলো, কোথায় কি ভুল হলো, তারপরে সেই মক টেস্ট নিয়ে আমাদের আলোচনা হবে যে এই কোশ্চেনগুলো, মানে যে কোশ্চেনগুলো হয়তো দেখা যাচ্ছে একটা মক টেস্টের 30টা বা 40টা কোশ্চেন থাকলো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, যে কার কোথায় ভুল আছে সেটা হবে, এগুলো থাকবে প্রত্যেক উইকে। ঠিক আছে, এছাড়াও 6টা ক্লাসে যদি দেখা যায় যে কোনো সপ্তাহে কোনো উইকে আমি ফাঁকা আছি, ক্লাস নেওয়া সম্ভব, তোমাদেরকে জানালাম, এক্সট্রা ক্লাস আরও নিতে পারি। ঠিক আছে, আমার টার্গেট থাকবে 4 থেকে 5 মাসের মধ্যে সিলেবাস কভার করা, 4 থেকে 5 মান্থ, 4 to 5 মান্থ। ঠিক আছে, 4 থেকে 5 মান্থ, এর আগে সিলেবাস আমার পক্ষে সম্ভব নয় কমপ্লিট করা। ঠিক আছে, এবার যদি গভর্নমেন্ট বলে যে আমি 2 মাস বা 3 মাস পরে পরীক্ষা নেব, 3 মাস পরে পরীক্ষা নেব, সম্ভব নয়, আমি সিলেবাস শেষ করতে পারবো না, বলেই দিচ্ছি আমি সিলেবাস শেষ করতে পারবো না। 3 মাসে ম্যাথামেটিক্স অনার্সের সিলেবাস শেষ হয় না। ইভেন এই যে 4-5 মাস আমি সময়টা নিচ্ছি, এটাও কিন্তু খুব চ্যালেঞ্জিং, কারণ আমি এখানে ক্লাসের সংখ্যা বাড়িয়েছি বলে 4 থেকে 5 মাসে আমি সিলেবাসটা শেষ করবো বলেছি। ঠিক আছে, নাহলে কিন্তু আমি এই 1 বছর সময় লাগে ভালোভাবে করতে গেলে, মানে আস্তে আস্তে তখন চাপ ছিল না, তাই আস্তে আস্তে করেছি। কিন্তু যেহেতু আমাদের
আর চাপ না থাকলে পড়াশোনাও হয় না। এখন প্রেশার আসবে, পড়াশোনাও হবে, সব কিছু মিলেমিশে আছে। এই 4 থেকে 5 মাস সময় লাগবেই সিলেবাস শেষ করতে, এর আগে হবে না। এবার বিষয় হচ্ছে পরীক্ষা গভর্নমেন্ট যদি নোটিফিকেশন দিয়ে দেয় 3 মাস পরে পরীক্ষা বা 2 মাস বা 2.5 মাস পরে পরীক্ষা, দেখো আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা থেকে আমি বলছি কতটা কি হবে বলতে পারছি না। 3 মাসের মধ্যে পরীক্ষা হওয়া অসম্ভব, কারণ প্রায় 10 বছর কোনো নিয়োগ নেই, ছেলেমেয়েরা অনেক ছেলেমেয়ে সব বেকার বসে আছে। অনেক দিন পর একটা নিয়োগ হচ্ছে, অ্যাপ্লিক্যান্টের সংখ্যা প্রচুর হবে। হ্যাঁ, কত হবে সেটা এক্সপেক্ট, যতক্ষণ অ্যাপ্লিকেশন না হচ্ছে, অ্যাপ্লিকেশন জমা না পড়ছে ততদিন জানা যাচ্ছে না। 1 মাস তো অ্যাপ্লিকেশন করার জন্যই সময় দিয়েছে গভর্নমেন্ট, বলেই দিয়েছে, যেটা বলেছে শোনা যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম মারফত, যে 16 জুন থেকে 15 জুলাই পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে 1 মাস। ইভেন হয়তো এতটাই চাপ পড়তে পারে, সার্ভার হ্যাং হয়ে যেতে পারে, এটাও হতে পারে। হয়তো দেখা যাচ্ছে তোমরা যখন অ্যাপ্লিকেশন করবে দেখবে অ্যাপ্লিকেশন করতে গিয়ে নিচ্ছে না, এটাও হতে পারে, কারণ একটা চাপ পড়বে। 1 মাস অ্যাপ্লিকেশন, কত স্টুডেন্ট হবে দেখো, 9, 10 আছে, 11, 12 আছে, আবার গ্রুপ সি গ্রুপ ডি আছে, সব মিলিয়ে। এবং গ্রুপ সি গ্রুপ ডির কোয়ালিফিকেশন তো মাধ্যমিক, তাহলে সেখানে খেয়াল করো মাধ্যমিক পাস ছেলেমেয়ে কত আছে, তারা অ্যাপ্লাই করবে। এবার তাদেরকে অ্যাডমিট দেওয়া, তাদের সেন্টার ডিস্ট্রিবিউশন করা, তাদের এক্সাম নেওয়া, সময় লাগবে। 3 মাসের মধ্যে মনে হয় না নিতে পারবে, যদিও গভর্নমেন্ট ডেট দিয়ে থাকে, দেবে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে পরীক্ষা অত তাড়াতাড়ি নেওয়া সম্ভব হবে না, কারণ অ্যাপ্লিকেন্টের সংখ্যা অনেক হবে। হয়তো ডেট দিয়ে পরে পিছিয়ে যেতেও পারে, যেহেতু বলবে। এর আগে অনেক হয়েছে এসএসসি পরীক্ষা, তখন গভর্নমেন্ট ডেট দিত, দিয়ে অ্যাডমিট বিলি করার কারণে বা বিভিন্ন অসুবিধার কারণে বললো আমাদের পরীক্ষা 1 মাস পিছিয়ে যাচ্ছে, আমরা নিতে পারছি না। এবার প্রশ্ন হচ্ছে, সুপ্রিম কোর্টের অর্ডার আছে 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া করার, অবশ্যই অর্ডার আছে 31শে ডিসেম্বরের মধ্যে গভর্নমেন্টকে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে। সেখানে গভর্নমেন্ট যদি প্রসেসিংটা স্টার্ট করে দেয়, পরীক্ষা যদি নেওয়া স্টার্ট করে দেয়, তাহলে হয়তো সুপ্রিম কোর্টকে গভর্নমেন্ট গিয়ে বলবে। এগুলো হয়েই থাকে, যে বলেছে বলেই যে সব শেষ করে দিতে হবে, হয়েই থাকে। 31 তারিখের মধ্যে গভর্নমেন্ট হয়তো গিয়ে গভর্নমেন্টের কাছে সুপ্রিম কোর্ট জানতে চাইতে পারে যে আপনার নিয়োগ প্রক্রিয়া কেন হলো না, বা যদি না করতে পারে, আর যদি করে ফেলে খুব ভালো, যদি না করতে পারে তখন গভর্নমেন্টের পক্ষ থেকে জানানো হবে যে আমরা প্রসেসিং শুরু করে দিয়েছি, পরীক্ষা আমরা নিয়েছি, আমাদের রেজাল্ট বেরিয়ে গেছে, আমাদের ইন্টারভিউ চলছে, এরকম হয়তো প্রসেসিংয়ের মধ্যে আছে। তখন সুপ্রিম কোর্ট হয়তো বলবে যে ঠিক আছে আপনাদেরকে, এবং কিছু সময় এক্সট্রা চাইবে যে আমাকে 6 মাস বা 3 মাস বা 5 মাস আরও এক্সট্রা সময় দেওয়া হবে। তখন বলবে ঠিক আছে আরও 3 মাস বা 6 মাস সময় দেওয়া হলো। তখন এরকম নয় যে ঠিক আছে তুমি পরীক্ষা নিতে পারোনি, তোমাকে আর পরীক্ষা নিতে হবে না, বা এরকম কিছু। এই ধরনের জিনিসগুলো হয় না সচরাচর। হ্যাঁ, এগুলো হতে পারে, এটা আমার এক্সপেকটেশন। আমি বলছি না হবেই এটা নয়, দেখো এটা যে হবেই এটা নয়, এটা আমি হতে পারে, এটা আমি বলছি। আচ্ছা, তো এই হতে পারে আমি বলছি, মানে যে এগুলো হবে আর কোনো সম্ভাবনা। এবার একটা কথা আবারও বলে যে এগুলো সব প্রেডিকশন, হতে পারে মেবি, আবার এমনও হতে পারে 31শে ডিসেম্বরের মধ্যে সব নিয়োগ হয়ে গেল, হতেই পারে, না হওয়ার কিছু নেই। সেটা গভর্নমেন্ট যদি উপযুক্ত স্টাফ দিয়ে সব কিছু কাজ করিয়ে নিতে পারে, কোনো ব্যাপার নেই। এবার প্রশ্ন হচ্ছে এই যে ফিজের ব্যাপারটা সবাই জানতে চাইছো, তো এই 10,000 টাকার কোর্স ফি 4-5 মাস, আমি 4-5 মাসে সিলেবাস শেষ করবো বলছি। 6টা করে ক্লাস, আগে উইকে 2টো বা 3টে করে ক্লাস নেওয়া হতো। সেই জন্য এবার যেহেতু 6টা ক্লাস হবে, মক টেস্ট হবে, আলোচনা হবে, আমাদেরকেও তো পরিশ্রম করতে হবে যে এতগুলো ক্লাস নেওয়ার জন্য, মক টেস্ট তোমাদের কোশ্চেন বানানোর জন্য। তাই এই ফিজটা আমি একটু বেশি রেখেছি, 1500 পার মান্থ। এটা আমি রেখেছি পার মান্থ 1500, ঠিক আছে? তাহলে 1500 পার মান্থ যদি রাখি, এবার 4 মাসে যদি সিলেবাসটা কভার করে দিই, তাহলে 4 মাসে টোটাল কোর্স ফি কত পড়ছে? 4 মাসে 6000, 4 মাসে পড়ছে 6000। যদি কোনো কারণে 4 মাসে শেষ না হয়, তাহলে সেটা হবে 7500। এর থেকে 1 টাকা বেশি কাউকে পে করতে হবে না। এই 6000 থেকে 7500, এর থেকে 1 টাকা বেশি কোনো স্টুডেন্টকে পে করতে হবে না, 1 টাকা বেশি পে করতে হবে। কোনোভাবে আমি বলবো না যে তোমাদেরকে এক্সট্রা পে করতে হবে। আমার কমিটমেন্ট থাকবে 4 থেকে 5 মাসের মধ্যে তোমাদের সিলেবাস শেষ করে দেওয়া, এবং এই ফিসটা তোমাদের পে করতে হবে। যদি 4 মাসের মধ্যে হয়ে যায় তাহলে বেটার, আর যদি না হয়, এক্সট্রা যদি 1 মাস সময় লাগেও, তাহলে এর থেকে বেশি কিন্তু লাগবে না। তাহলে এই যে খরচটা, সেখান থেকে তোমরা দেখো 4 মাসে শেষ হয়ে গেলে তো 6000-এর মধ্যে হয়ে যাচ্ছে। তাহলে এই বাজেট আর এই বাজেটটা সেম হচ্ছে, তাহলে স্টুডেন্টদের
তাহলে এই যে আমি তোমাদেরকে যে বলেছি যে ব্যাচ স্টার্ট করবো, এটা এখানে তোমাদেরই তো ফেভারে কাজ করা হচ্ছে, মানে স্টুডেন্টদের কথা ভেবেই কিন্তু এটা করা হচ্ছে। ঠিক আছে, এবার তোমরা যদি বলো যে না স্যার আমাদের সব রেকর্ডিং ভিডিও দেখো, আমার অ্যাপে তোমরা যাবে, সেখানে দুখানায় এসএলএসটি ব্যাচ আছে, একটা ওল্ড একটা নিউ ব্যাচ লেখা আছে। ওল্ড ব্যাচে দেখবে কোর্স ফি 10,000 দেওয়া আছে, ওখানে সমস্ত টপিকের ভিডিও আপলোড করা আছে। ঠিক আছে, প্লাস ওখানে তুমি যদি যাও ওখানে মক টেস্টও নেওয়া আছে, কোশ্চেনও করা আছে, সমস্ত কোশ্চেন করা আছে। তো সেটাও তোমরা নিতে পারো, কোনো অসুবিধা নেই। তোমার যদি মনে হয় তুমি ওখানে গিয়ে করবে, করতেই পারো। ঠিক আছে, তো এইবার বিষয় হচ্ছে যে কোনো কারণে আমার হয়তো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে সিলেবাস যদি শেষ না হয়। দেখো প্রত্যেকটা টপিকের ভিডিও, প্রত্যেকটা টপিকের ব্যাকআপ কিন্তু আমার কাছে আছে। আমি পুরোনো যে ক্লাস নিয়েছি সমস্ত টপিকের ভিডিও আমার কাছে আছে। তাই কোনো কারণে আমরা যদি দেখি যে সিলেবাস শেষ করতে পারছি না, খুব চাপ হয়ে যাচ্ছে, তখন তোমাদেরকে আমি সেই ভিডিওগুলো প্রোভাইড করবো। হ্যাঁ, কিন্তু তার আগে আমরা 1 মাস থেকে 2 মাস দেখবো। 2 মাস মোটামুটি আমরা দেখবো যে আমরা 2 মাস ক্লাস করার পর আমরা কোন জায়গায় পৌঁছেছি। পৌঁছে যাওয়ার পরই তো বোঝা যাবে যে আমাদের সিলেবাস কতটা জোরে এগোচ্ছে, বা সিলেবাস কীভাবে এগোচ্ছে, বা আদৌ হবে কিনা। তখন তোমাদের আমি এই রেকর্ডেড ভিডিও যেগুলো আছে, মনে যদি হয় যে একটা পোর্শন হয়তো তোমাদের বললাম যে এই পোর্শনের ক্লাসগুলো তোমরা আগে থেকে করতে শুরু করে দাও, আমরা এগুলো আর যেগুলো হয়ে গেছে এখানে হবে সেগুলো হবে, তারপরে যেগুলো করব বাকি তোমাদেরকে বলে দেবো যে এই জিনিসগুলো তোমরা করে রাখো। তাই চাপ নেওয়ার কোনো দরকার নেই, এই টাইমটা যদি পাই সিলেবাস শেষ করার দায়িত্ব আমার। ঠিক আছে, সিলেবাস শেষ করার দায়িত্ব আমার, তার সঙ্গে মক টেস্ট এবং মক টেস্ট নিয়ে সমস্ত ডিটেলস আলোচনা। ঠিক আছে, তো এইবার দেখো এই যে বিষয়টা আমি বলেছি তাতে তোমাদের লাভ হচ্ছে, স্টুডেন্টদের লাভ হচ্ছে কি না। দেখো তোমরা এর থেকে কম কোর্স ফি কোথাও পাবে না, আমার মনে হয় না পাবে এর থেকে কম কোর্স ফি। অনেকেই ফিজ নিয়ে বিভিন্ন রকমভাবে জানতে চাইছো, বা কারোর মনে হতে পারে যে এই ফিজটা অনেক বেশি, কিন্তু টোটাল প্যাকেজ সিস্টেমে যখন আসছো তখন ফিজটা খেয়াল করো। সেটা দেখো, ফিজটা নেওয়ার পেছনে কারণ কিচ্ছু নয়, ক্লাস তোমরা কতগুলো ক্লাস করবে উইকে সেটা দেখো। এবার আরেকটা জিনিস হচ্ছে এতগুলো ক্লাস, 6টা ক্লাস মানে সপ্তাহে একটা ক্লাস। আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, ক্লাস তোমরা করবে, এবার বই পড়বে কিনা, বই তো অবশ্যই পড়া উচিত। আমি তোমাদের একটাই কথা বলবো, ক্লাস যদি ঠিকঠাকভাবে ফলো করো একটা ভালো রকমের পড়া তোমাদের কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এবার সেটা বুঝবে কি করে, তার জন্য তোমাদের তো লাইভ ভিডিও আমি দিয়ে দিয়েছি, দেখো। ঠিক আছে, আরেকটা জিনিস আমি তোমাদেরকে বারবার বলছি, আমি কমিটমেন্ট করছি, এইটাই তোমাদের লাগবে। আরেকটা কথা তোমাদেরকে আমি বলে রাখছি, এই প্ল্যাটফর্মে সামনে এসে এইভাবে কেউ বলবে না তোমরা ক্লাস যারা ফিজ হয়তো পে করেছো বা করছো, এই যে 1500 যারা পে করেছো বা করছো, তাদেরকে আমি একটা প্রমিস করছি, তোমরা ক্লাস করার পরে যদি তোমাদের মনে হয় যে ক্লাস আমরা স্যাটিসফাইড নই, মন থেকে কিন্তু সত্যি কথাটা বলতে হবে। তোমাকে সত্যি কথাটা বলতে হবে, যে তুমি হয়তো বলে দিলে মিথ্যে কথা যে না আমার ভালো লাগছে না, আমি স্যাটিসফাইড নই। যদি তুমি মন থেকে অনেস্টলি যদি তুমি বলো যে স্যার আমার ক্লাস ভালো লাগছে না, বা আপনি যেভাবে পড়াচ্ছেন সেটা আমার পছন্দ নয়, বা আপনি যেভাবে টেস্ট নিচ্ছেন যা করাচ্ছেন সেটা আমার পছন্দ নয়, আমার ভালো লাগছে না, আমি এই ওপেন ফোরামে এখানে প্রমিস করছি এই টাকাটা আমি তোমাদের রিফান্ড করে দেবো সঙ্গে সঙ্গে। তোমাদের অ্যাকাউন্ট নাম্বার দেবে, বা ফোনপে নাম্বার, গুগল পে নাম্বার, যেটা খুশি সেটা দেবে। ক্লাস করার পর তোমার যদি একবারও মনে হয়, অনেস্টলি তোমাকে বলতে হবে কথাটা, হ্যাঁ, যে এই ফিজটা আমার বেশি দেওয়া হচ্ছে, বা আমার ক্লাস পছন্দ হচ্ছে না, আপনার পড়ানো আমার ভালো লাগছে না, আমার কোনো লাভ হচ্ছে না, এই কথাটা তুমি যদি অনেস্টলি বলো, হ্যাঁ, তাহলে আমি সঙ্গে সঙ্গে টাকাটা রিফান্ড করে দেবো। ঠিক আছে, আমার এই টাকা নিয়ে তোমাদের কাছ থেকে মিথ্যে কথা বলে ভাওতাবাজি করে টাকা নেওয়ার কোনো রকম কোনো উদ্দেশ্য আমার নেই। আমি তোমাদেরকে বলেছি তোমাদেরকে একটা ভালো প্রপার গাইড দেওয়ার জন্য, যেন তোমার হেল্প হয়, তোমাদের হেল্প হয়। ঠিক আছে, তার জন্যই আমি চেষ্টা করছি। এবার বিষয় হচ্ছে অনেকে ভাবতে পারে স্যার ফ্রিতেও তো করতে পারে। দেখো এই নিয়ে একটা গল্প তোমাদের বলি, আমি গ্র্যাজুয়েশনে ছেলে মেয়ে পড়াই, অনেক ছেলে মেয়েদেরকে পড়িয়েছি। তো আমি এসএসসি ব্যাচ যখন প্রথম স্টার্ট করি, তখন যে সমস্ত ছেলেমেয়েরা আমার কাছে গ্র্যাজুয়েশনে পড়েছে, আমি তাদেরকে বলেছিলাম যে তোমাদেরকে কোনো রকম কোনো ফিজ পে করতে হবে না, তোমাদেরকে আমি ফ্রি অফ কস্টে পড়াবো। আর যাদেরকে আমি চিনি না, বাইরের স্টুডেন্ট, তাদের কাছে আমি ফিজ নিই। এই নিয়ে আমি ব্যাচ স্টার্ট করেছিলাম। তো সত্যি কথা বলছি, তখন 2-4টে স্টুডেন্ট রেগুলার ক্লাস করতো, বাকি অনেকেই বললো যে শুরু করবো। হ্যাঁ, আমার গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট অনেকেই শুরু করবো বললো, কিন্তু 2-4জন ছাড়া কেউ ক্লাস করতো না। তখন তারাই বললো যে স্যার আপনি যেহেতু ফ্রিতে পড়াচ্ছেন, তাই কেউ ঠিকঠাকভাবে পড়ছে, আপনি ফিজ সিস্টেম করুন। তারপরে ফিজ সিস্টেম নিয়ে যখন ক্লাস শুরু করলাম, ওই ছেলে মেয়েগুলোই তখন
ফ্রি, ওই ছেলে মেয়েগুলোই তখন ফিজ সিস্টেম মানে তারা একটা মান্থলি ফিজ দিয়ে ক্লাস শুরু করলো এবং ক্লাসে পড়া শুরু করলো। তাই ফ্রি, ইউটিউবে তো ফ্রিতে হাজার হাজার কন্টেন্ট আছে। ছেলেমেয়েরা ফ্রির মর্যাদা এখন বাস্তব জগৎ যেটা হয়ে গেছে, ফ্রিতে কেউ কোনো জিনিস দিলে ভাবে যে এটা ফ্রিতে দেওয়া হচ্ছে, এর কী দেবে, মানে তার ভ্যালু থাকে না। এটা হচ্ছে বাস্তব কথা। কোনো জিনিস ফ্রিতে পেলে ছেলেমেয়েরা তার ভ্যালুটা বোঝে না। সমস্ত কথা মাথায় রেখে আমি এটা বললাম তোমাদের সিদ্ধান্ত, কারোর কোনো জোর নেই। আমি বলবো না যে তোমাকে আমার কাছেই কোচিং নিতে হবে। প্রচুর টিচার আছে পড়াচ্ছেন, তোমার যেখানে ভালো লাগে তুমি সেখানে কোচিং নাও। আমার কমিটমেন্ট আমি বলে দিলাম, এই সময়টা আমার লাগবে। এর থেকে কম সময় যদি গভর্নমেন্ট বলে যে 2 মাস সময় আছে, 3 মাস সময় আছে, আমি সিলেবাস শেষ করতে পারবো না, আমি পরিষ্কার বলে দিচ্ছি। এবার যদি 3 মাস পরে পরীক্ষা হয়, এই 3 মাসে তোমাদের 3 মাসে 1500 করে 4500 পে করতে হবে। সেই 3 মাসে যতটা সিলেবাস কভার হবে ততটা হবে। চেষ্টা করব 3 মাসের মধ্যে ম্যাক্সিমামটা কভার করে দেওয়ার। ঠিক আছে, বুঝতে পারলে? যদি 4 মাসে শেষ হয় তাহলে 25% করে 3 মাসে 70 বা 75% সিলেবাস কভার হয়ে যাবে। কিছুটা হয়তো বাকি থেকে যেতে পারে। এইটাই আমি তো বললাম, এই সময়টা আমার লাগবে। এর থেকে এবার গভর্নমেন্ট যদি বলে যে 2 মাস বা 3 মাসে পরীক্ষা নেব, তাহলে আমার পক্ষে সম্ভব নয়। সেই ইন্টারভালের মধ্যে, সেই 2 মাস বা 3 মাস ইন্টারভালের মধ্যে যতটুকু সিলেবাস শেষ করতে পারবো ততটুকু হবে। তার জন্য তোমাদের এটা পে করতে হবে। ঠিক আছে, সমস্ত কিছু পরিষ্কার বলে দিলাম তোমাদের। এত ফ্র্যাঙ্কলি এই বিষয়গুলো নিয়ে কেউ কথা বলতে চায় না, বলে দিলাম। হ্যাঁ, অনেকের অনেক প্রশ্ন থাকছিল, সেই সমস্ত প্রশ্নগুলো দূর করার জন্য এবার তোমাদের সিদ্ধান্ত। সবাই ভালো থাকো, বেস্ট অফ লাক সবাইকে। সবাই মন দিয়ে পড়াশোনা করো, পরীক্ষা দাও। অপরচুনিটি এসছে অনেক দিন পর, অনেক দিন পর একটা সুযোগ পেয়েছো তোমরা, সুযোগটাকে কাজে লাগাও। ঠিক আছে।